গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে। আর আজকে আমি বাড়িতে কিভাবে খুব সহজে ক্যারামেল আইসক্রিম বানিয়ে নেবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আর এটা খেতে হবে ভীষণ টেস্টি, একদম মালাইদার। আর এতে একটা আমি সিক্রেট উপকরণ অ্যাড করব। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রার রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। বাড়িতে খুব সহজে সুপার টেস্টি মালাইদার ক্যারামেল আইসক্রিম বানানোর জন্য এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে নিয়েছি। দুধটা আগে থেকেই আমার জাল করা ছিল, তার মধ্যে ভরে ভরে 4 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণে গুঁড়ো করা মিছরি। আমি মিছরি ব্যবহার করেছি, আপনারা একই পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন। এরপর ওই মিশ্রণটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু এই গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশে যাবে। আমি দুধটাকে জাল করে নেব যাতে করে গুঁড়ো দুধটা দুধের মধ্যে মিশে যায় আর মিষ্টিটাও খুব ভালোভাবে মিশে যায়। দুধটা গরম হতে হতে কিন্তু গুঁড়ো দুধটা খুব ভালোভাবে দুধের মধ্যে মিশে গেছে। আর দেখুন দুধটা কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে। এভাবে দুধটাকে 2 মিনিট মতো জাল করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটাকে সাইডে রেখে দেব। আমি এদিকে 2 ঘন্টা আগে 1 চা চামচ গোবিন্দভোগ চাল ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে 8 থেকে 10টা কাজু বাদাম আর 8 থেকে 10টা আমন্ড বাদামও ভিজিয়ে রেখেছিলাম। আমন্ড বাদামগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে সমস্ত কিছু একটা মিক্সির জারে নিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এই যে চাল, এটাই কিন্তু আজকের রেসিপি সেই সিক্রেট উপকরণ। চালের পরিমাণ কিন্তু একদমই বেশি নেওয়া যাবে না, 1 চা চামচই নিতে হবে যে পরিমাণে আইসক্রিম আমি আজকে বানিয়েছি তার জন্য। তবে বেশি আইসক্রিম বানালে সেক্ষেত্রে অল্প বেশি নিতে পারেন। দেখুন পেস্টকে একদম স্মুথ করে নিয়েছি। আর চাল দেওয়ার জন্য কিন্তু পুরো আইসক্রিমটার মধ্যে একদম ক্রিমি একটা টেক্সচার আসবে। এরপর একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণে একটু ছোট দানার যে মিছরিটা পাওয়া যায় সেই মিছরিটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ওয়েট করব 2 মিনিট মতো। যখন এটা মেল্ট হতে শুরু করবে আর এরকম লালচে কালার আসবে তখনই এটাকে নাড়িয়ে দেব, দিয়ে ক্যারামেল বানিয়ে নেব। আগে থেকে নাড়ানো যাবে না, তাহলে কিন্তু পুরোটাই খুন্তির গায়ে আটকে যাবে। তো দেখুন ক্যারামেলের রঙটা কত সুন্দর এসছে। আপনারা চাইলে এই প্রসেসটা চিনি দিয়েও করতে পারেন, তবে আমি বাড়িতে হেলদিভাবে বানাচ্ছি তাই পুরো আইসক্রিমটাতেই আমি মিছরি ব্যবহার করেছি। এরপর অল্প অল্প করে দুধ দিয়ে এর মধ্যে ঢেলে মিশিয়ে নেব। দুধটা প্রথমে একবারে দেবেন না, এতে কিন্তু ছিটকাতে পারে আর একটু সাবধানেও দিতে হবে। প্রথমে ক্যারামেলটা এরকম দলা পাকিয়ে যাবে, তবে আস্তে আস্তে ফুটতে ফুটতে কিন্তু এটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যাবে। ক্যারামেলটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব, 2-3 মিনিট মতো ফুটিয়েও নেব। দুধটা গরম আছে তার জন্য ফুটতে কিন্তু বেশি সময় লাগবে না। তো দেখুন দুধটা ফুটতে শুরু করে দিয়েছি আর 2-3 মিনিট মতো আমি এখানে জাল করে নিচ্ছি। এরকমভাবে আস্তে আস্তে ক্যারামেলটাও কিন্তু দুধের মধ্যে মিশে গেছে। ক্যারামেলটা যখন দুধের মধ্যে মিশে যাবে তখনই এর মধ্যে আমি যে আগে চাল, কাজু বাদাম, আমন্ড বাদাম দিয়ে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। এরপর এটাকে অনবরত নাড়িয়ে যেতে হবে, থামা যাবে না, কারণ কাজু বাদাম আর চাল খুব তাড়াতাড়ি ঘন করে দেবে দুধটাকে, তাই তলা থেকে ধরে যেতে পারে। একভাবে নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে একদম ঘন করে নিতে হবে, একদম মালাইয়ের মতো বা ক্ষীরের মতো করে নিতে হবে। তো খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে আসছে। আর আমি এখানে 3টে এলাচের দানা বার করে সেটাকে একদম মিহি করে দিয়েছি গুঁড়ো করে। তো আপনারা এলাচের ফ্লেভার পছন্দ করলে দেবেন, না পছন্দ করলে দেওয়ার প্রয়োজন নেই। এমনিতেই এই আইসক্রিমে একটা সুন্দর ক্যারামেলের ফ্লেভার আপনারা পাবেন, তবে আমার এলাচের গন্ধটা আইসক্রিমে ভীষণ ভালো লাগে তাই দিয়েছি। এরপর আবারও 2-3 মিনিট মতো জাল করে নিয়েছি। এটা একদম ঘন হয়ে গেছে, দেখলে বুঝতেই পারছেন এটা কতটা ঘন হয়ে গেছে। ঠিক এরকম একটা ঘন মিশ্রণ তৈরি করতে হবে। তো আমাদের আইসক্রিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এর পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করে নেব। যখন এটা মোটামুটি ঠান্ডা হয়ে যাবে, একদম উষ্ণ গরম থাকলে অসুবিধা নেই, তবে বেশিটাই ঠান্ডা হয়ে যাবে, ঠিক ততক্ষণ পর্যন্ত ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু পুরো জমে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার এটাকে আমি একটা মিক্সির জারে নিয়ে স্মুথভাবে ব্লেন্ড করে নেব। এতে এর মধ্যে যে দলা দলা রয়েছে সেটা থাকবে না, মুখে পড়লে একদম স্মুথ একটা মোলায়েম টেক্সচার পাওয়া যাবে। তো আমি এরকমভাবে দুবারে ছোট মিক্সির জারিতে ব্লেন্ড করে নিয়েছিলাম। আপনারা চাইলে একবারে বড় মিক্সির জারে নিয়েও কিন্তু ব্লেন্ডটা করে নিতে পারেন। তো দেখুন এটাকে আমি মিক্সির জারে ব্লেন্ড করে নিয়েছি আর একদম স্মুথ হয়ে গেছে। দেখুন আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিমি হয়েছে, দেখলে বুঝতেই পারছেন, দেখতেই লোভনীয় লাগছে। এটা থেকে যখন আইসক্রিম হবে তখন খেতে কিন্তু এটা আরও বেশি ভালো হবে। ঠিক মটকা আইসক্রিম বা মালাই আইসক্রিমগুলো দোকানে যেরকম বিক্রি হয় কাঠিতে, সেই রকম একটা আইসক্রিম হবে। একদম এর মধ্যে বরফ পাওয়া যাবে না, খেতে ভীষণ ভালো হবে।
তো আমার কাছে এরকম একটা আইসক্রিমের মোল্ড ছিল, তাতে করে আমি আইসক্রিমটা পেতে নিচ্ছি। আপনারা চাইলে বাটি, কাপ যে কোনো কিছুতে পেতে নিতে পারেন। চামচে করে খেতেও কিন্তু এটা বেশ ভালো লাগে। তো আমার আইসক্রিম মোল্ডে 8টা খোপ ছিল, আর আমার আইসক্রিম মোল্ডে যেরকম পরিমাণে মিক্সচার লাগে আইসক্রিম পাতে তাতে আমার 7খানা আইসক্রিম হয়েছিল। এর ওপরে যে কাঠিগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চেপে চেপে আটকে এটাকে ফ্রিজে রাখবো মোটামুটি 8 থেকে 9 ঘন্টা মতো। আমি সারা রাত আইসক্রিম মোল্ডটাকে ডিপ ফ্রিজে রেখেছিলাম। মোটামুটি 9-10 ঘন্টা পর আইসক্রিমগুলোকে বার করেছিলাম। খুব ভালোভাবে জমে গেছিলো। ডিমোল্ড করার জন্য প্রথমে একটা বাটিতে নর্মাল টেম্পারেচারে থাকা জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে 1-1.5 মিনিট মতো একটু বসিয়ে রেখে তারপরে আইসক্রিমগুলোকে ডিমোল্ড করেছি। খুব সহজেই ডিমোল্ড করা গেছে, আর দেখলে বুঝতেই পারছেন আইসক্রিমটা দেখতে কতটা সুন্দর হয়েছে। বাড়িতে যখন এই গরমে বাচ্চারা আইসক্রিম খেতে বায়না করবে বারবার, এরকম একটা হেলদি আইসক্রিম যদি বাড়িতে বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু বুঝতেও পারবেন আর ভীষণ আনন্দ করে খাবে। অবশ্যই আপনারা বাড়িতে সকলকে বানিয়ে আইসক্রিমটা দেবেন, যেমন হেলদি তেমন টেস্টি। আর কতটা সফট হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, কতটা টেস্টি একটা ক্রিমি হয়েছে দেখলে বুঝতেই পারছেন। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট পাওয়ার জন্য যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।